আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ছাদে কলা গাছ লাগিয়েছি। দেখা যাক আমি কতটা সফল হই। আর এরকম একটা ড্রামে লাগিয়েছি। ভাঙাড়িওয়ালা যায় না ভ্যানে করে, তো ওদের কাছ থেকেই ড্রামটা আমি কিনে রেখে দিয়েছি। আমার মাটির অভাবে এতগুলো পটে বসে আছে, আমি লাগাতে পারছি না। আর আলহামদুলিল্লাহ, অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে এটা অযথা গাছ, লাগাবেন না, ফেলে দেন, আপনার টাইম লস হচ্ছে। বাট কি সুন্দর দেখুন, যে তেঁতুল ধরে আছে। এইরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে? মানে সকালবেলা আসলে, সত্যি আমার ছাদে আসলে আমি তো মোটামুটি উন্মাদ হয়ে যাই। তো উন্মাদ হয়ে কিন্তু আবার লাফালাফি করি না, উন্মাদ হয়ে আসলে আবেগ তাড়িত হই। সত্যি কথা বলতে, আমি আসলে গাছপালা দেখে একটু ইমোশনাল একটু বেশিই হয়ে যাই। আমি গাছপালা এত পছন্দ করি, আমার মনে হয় না যে আমি অন্য কোনো কিছু এত পছন্দ করি। এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, কারণ গাছপালা আমাকে অনেক কিছু দিয়েছে। যা কিছু দিয়েছে সেটার হিসেব হয়তো আমি এখন আর করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই গাছটা আমি অনলাইন থেকে গত বছর সেপ্টেম্বরে লাগিয়েছি, আর এবছর সেপ্টেম্বর গেল, নভেম্বর শেষ হচ্ছে। দেখুন গাছ ভর্তি কিন্তু ফল চলে আসছে। আর এটা আমি কিনেছি হচ্ছে, আর আচ্ছা, সবগুলো গাছের মাটি কিন্তু আমি একই প্রসেসে রেডি করি। পুরনো গোবর, ছাই, কোকোপিট প্লাস হচ্ছে গার্ডেন সয়েল। এটা হচ্ছে আমার এখানে দুটো পেয়ারা গাছ আছে, বড় ড্রামে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, অনেক বড় বড় পেয়ারা হয়। বাট সারা বছরই কিছু না কিছু পেয়ারা থাকে, আর সিজনাল তো একটু বেশিই থাকে। আর এখানে একটা হচ্ছে মাধবী, একটা হচ্ছে থাই সেভেন। এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আর এটা হচ্ছে করম চা। আমার মা করম চা খুব পছন্দ করেন। মূলত এই গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে মাকে ঘিরে। তো প্রচুর করম চার সিজন হচ্ছে বর্ষাকাল, বাট এখনও কিন্তু সে কিছু দিয়ে গেছে। এখন গাছটা অ্যাকচুয়ালি শীতের সময় তো গাছ ডরমেন্সিতে থাকে, সুতরাং গাছের পাতা যদি এরকম হলুদ হয়ে যায়, কিছুটা উইক হয়ে যায়, ভয় পাবার কোনো কারণ নাই। শীত চলে যাবে, দেখবেন ও একেবারে স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে এবং এটা বুঝতেও হবে। তবে গাছের গোড়ায় যদি প্রপার খাদ্য থাকে তাহলে কিন্তু এটা হয় না। আমার গাছটা আসলে রিপোর্ট করতে হবে। এবং এই করমচা গাছটা কিন্তু প্রচুর খাবার খায়, এটাও মনে রাখতে হবে। আর এই যে আমার লেবু, লেবু 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 লেবুময় আমার জীবন, কারণ লেবু আমি ভীষণ পছন্দ করি। গরম ভাতে ধোয়া উঠবে, সাথে লেবু থাকবে, সাথে একটা ভাজি থাকবে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যদি করলা ভাজি থাকে, একটু আলু ভর্তা থাকে, যে কোনো রকম ভর্তা থাকলেই আমার মনে হয়, এটা নিয়ে খুব একটা নেই, কিন্তু লেবু থাকতে হবে গরম ভাতের সঙ্গে। লেবুর মতো সেটা যদি সকাল এবং দুপুর হয়, কথা নেই, জাস্ট মাশাল্লাহ। আমার এই গাছটা প্রচুর লেবু দিয়ে যাচ্ছে, আবার কিন্তু ফুল চলে আসছে। বাট এর যদি আমি আরেকটু টেক কেয়ার করতে পারতাম তাহলে মনে হয় যে ভালো হতো। এই গাছটা আমি প্রুনিং করেছি, ডালগুলো ফেলে দেবো, তো ভাবলাম দুই একটা ডাল তো ম্যাচিউর আছে, ছোট আমি 6 ইঞ্চি করে সেই দুটো ডাল আমি লাগিয়ে দিয়েছি। ছোট পটে লাগিয়ে দিয়েছিলাম আমি গত সপ্তাহে রিপোর্ট করে দিয়েছি। দেখুন, জাস্ট এই গাছ থেকে ওই গাছের বাচ্চা ডাল থেকে হয়েছে। আমি আশা করছি এটাতে শীঘ্রই ফুল চলে আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এটা একটু রুগ্ন হয়ে গেছে, জাস্ট এটাকে ক্লিন করতে হবে। আর এই যে আমার একেবারে মরে যাওয়া লেমন গ্রাস কিন্তু পানি টেনে দিলে, লেমন গ্রাসের কিন্তু খুব কিছু দরকার নেই, জাস্ট ও পানি পেলেই বেঁচে থাকে। খাবার দিলে একটু ভালো হয়, ও একটু খুশি হয়। আর এই লেবুটা আমি হর্টিকালচার থেকে কিনেছি 40 টাকা দিয়ে। দেখুন কেমন আরও বড় হয়, সাইজটা কিন্তু আরও বড় হয় লেবুর। তো মাশাল্লাহ, এটা এবছরই ফেব্রুয়ারিতে লাগিয়েছি, খুব ভালো ফল পাচ্ছি আমি। আর লাগিয়েছি ছোট ড্রামে। লেবু গাছের জন্য কিন্তু বড় ড্রাম দরকার নেই, আমি কিন্তু আগেই বলেছি যে সব গাছের জন্য বড় ড্রাম দরকার নেই। বড় ড্রামের দরকার হচ্ছে পেয়ারা গাছ, করমচা গাছ, এগুলো মালবেরি গাছ, জামরুল গাছ, সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। বাট এই লেবু গাছটা কিন্তু কিনেছি আবার ঢাকার একটা নার্সারি থেকে, ভালো দিয়েছে, 50 টাকা, খুব দরদাম করে কিনেছি। তো এটাও কিন্তু এরকম ছোটো পটেই লাগানো আছে। আর এই হচ্ছে আমার শখের একটা কদবেল গাছ, এটার একটা লোকাল হর্টিকালচার থেকে কিনেছি আমি যেখানে থাকি। তো আলহামদুলিল্লাহ, অনেক আমি
প্রুনিং করে দিয়েছি। তো দেখা যাক এবছর সে কী ফল দেয়। গত বছর একটু ফুল আসছিল, গাছটা অনেক ছোট ছিল, বাট এখন তো হচ্ছে একটু বড়ই। কারি পাতা খুব পছন্দের একটা গাছ, কিন্তু কেউ কারি পাতা খায় না, পছন্দই করে না। আপুমনি সেও রান্না করে না। তো যাই হোক, তবু এটা আমার ভালো লাগার ভালোবাসার একটা গাছ। মেহেদি, উন্মাতাল হয়ে পড়েছিলাম মেহেদির জন্য। গাছ লাগিয়েছি, বাট এখন শুধু এই গাছের ফুল ফলের সৌন্দর্য উপভোগ করছি, কারণ পাতা আর কেউ ইউজ করে না। সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জায়ান্ট গোলাপ, আমি মাদার গাছটা দেখাবো। আমি কাটিং থেকে এই গাছগুলো কিন্তু আমি নিজে করেছি কাটিং থেকে। দেখুন কত বড় বড় ফুল হয়ে আসছে। আমার ক্যামেরার লেন্সে অতটা ধরা পড়ছে না, বাট আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ, আমার হাতে একটা সময় কোনো গাছ হতো না। আর আপনারা দেখুন, আমি লাগিয়েছি হচ্ছে এরকম 5 লিটারের তেলের বোতলে। আর আমি যেটা করেছি, একটা রশি দিয়ে বেঁধে আমি দুই পাশে ওয়ালে প্যারাপেট ওয়ালের উপরে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি। বাট খেয়াল রাখতে হবে রশিটা যাতে ছিঁড়ে না যায়, একটু চেক করতে হবে, হ্যাঁ। আর এটা আমি এমন সাইডে রাখছি যে এটা নিচে পড়ে গেলেও কোনো অসুবিধা নাই, কারণ নিচে হচ্ছে একেবারে ফাঁকা জায়গা, খুব একটা দুশ্চিন্তার কিছু নাই। আর এটা হচ্ছে আমার এক অ্যানাদার গল্প। তো সেই স্টোরিতে যদি বলতে যাই, কি বলবো, যে আমার আপুমনি বলছিলেন যে আনারস লাগাও, আনারস লাগাও, বাজার থেকে উনি আমি একটা সময় প্রচুর আনারস কিনেছি গত বছর, বলে আনারস লাগাও। তো আমি বললাম যে আনারস লাগালে হবে? বল তুমি একটা লাগিয়ে দেখো না। তো আমি একটা লাগালাম, অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, আমি অন্য পাশ থেকে দেখাবো সেটা। তো এখানে কী হলো, যে তারপর আমি পরবর্তীতে একটু যে আনারসটা মিষ্টি লেগেছে খেতে, সেটা এরকম মাটি টাটি ভরে আমি জাস্ট এখানে লাগিয়ে দিয়েছি। এরপর বাকিটা তো ইতিহাস, দেখতেই পাচ্ছেন। জাস্ট এটা কি বলবো, এটা বলার মতো কোনো ভাষা আমার নাই। এটা আমাকে খুব মুগ্ধ করে, খুব ভালোবাসা দেয়। এবং এর পাশে যখন এইরকম ফুল থাকে, হ্যাঁ, এরকম যখন ফুল থাকে এর পাশে, সত্যি সেটা মুগ্ধ না হয়ে উপায় নেই। আর এই যে ঢাকা থেকে বলছিলাম কাঁঠাল গাছ নিয়ে এসছি, আর একটা, এটা হচ্ছে বাড়ি 6 কাঁঠাল, যেটা কিনা 12 মাস কাঁঠাল আসবে। এই কাঁঠাল গাছ কিন্তু পানি যেমন পছন্দ করে, খাবারও খুব পছন্দ করে। এর কারণে আমি এরকম একটা 100 লিটারের হাফ ড্রামে এটা আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাও ধরে গেছে। বাট এটা যেহেতু একটু সাপোর্ট দিতে হবে এটাকে। আর এই যে সবজি সবজি সবজি, আমার মা বাইরের সবজি খেলে ওনার পেটে প্রবলেম শুরু হয়ে যায়, কিন্তু বাসার সবজি মাশাল্লাহ উনি পছন্দ করেই খান। তো সেই জন্য সবজি লাগিয়েছে, দেখুন বিনা খরচে, কোনো কিন্তু খরচ নেই এর জন্য। বস্তা, সে তো চালের বস্তা থাকি, সারের বস্তা কিনেছি। আর ওই যে নীল কালো দেখতে পাচ্ছেন, বাজার থেকে পলিথিন কিনে এনে সেটাকে আমি ব্যাগের মতো করে নিয়েছি। আর এখানে আছে লাউ গাছ, আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমি লাগিয়েছি। দ্যাটস মিন আমি সেটা 19 তারিখ ছিল। আর অনেকগুলো গাছ লাগিয়েছি, এগুলো না হয় এত ডিটেলস না বলি, কারণ এই বিষয়ে আমার ভিডিও আছে। আর মাটি রেডি করেছি আগের বছরের যে, এই যে দেখুন আরও কিছু লাগিয়েছি, ডাইপারের ব্যাগে লাগিয়েছি। ছোটো বোনকে বলছি যে ডাইপারগুলো তুমি জমা রেখো, মানে ডাইপারের ব্যাগ আমাকে দিও, আমি গাছ লাগাবো। ও দিয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ময়না। তো যাই হোক, আর মাটি রেডি করেছি। এই গত বছর এই দেখুন আমার এই ব্যাগগুলো কেমন ছিঁড়ে টিড়ে গেছে। গত বছর এতে গাছ ছিল, তো গাছগুলো মরে যাওয়ার পরে আমি মাসখানেক গাছগুলোর উপরে দিয়েছি, মাটিটা এখানেই ছিল, মাঝে মধ্যে পানি দিয়েছি। জাস্ট ওর ভেতরে যেটা ছিল ওইটা পচে সার হয়ে গেছে, শিকড় টিকড়। ওইটাকে মাটি রেডি করার আগে 1 সপ্তাহ আগে মোটামুটি রোদে শুকিয়ে তার মধ্যে আরও কিছুটা গোবর অ্যাড করে, ছাই অ্যাড করে আবার ভরে দিয়েছি, আবার গাছ লাগিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন, কোনো খরচ নেই, ভালোবাসা থাকলে সব কিছুই হয়। তো আর এই গাছটা আমি আনার গাছ, বড় পট ছাড়া এটা হবে না, সুতরাং বুঝতেই পারছেন একটু বড় পটে দিয়ে দিয়েছি। এটা খুব বেশি খাবার খায়। এটা হচ্ছে আমার থাই আনার। আমি অস্ট্রেলিয়ান এবং সুপার ভাগো আনার গাছ দুটো রিপোর্ট করেছি, সে দুটো সম্ভবত বাঁচবে না। আমার অস্ট্রেলিয়ানটা বাঁচলেও সুপার ভাগোটা হয়তো বাঁচবে না, খুব কষ্ট লাগছে। বাট এটা হচ্ছে থাই আনার, আলহামদুলিল্লাহ এটা টিকে গেছে। আর এগুলো কিন্তু আমি আর
এই মরিচ গাছটা যত্ন করি নেই বলে মরিচ আসছিল, আর এখন যত্ন করছি ও আবার মরিচ আসছে না। ওরে কী করব আমি বুঝতে পারছি না। আর এইগুলো রেডি করে রাখছি, আগামীকাল শুক্রবার যাব বাজারে গাছপালা এনে লাগিয়ে দেব। আর শনিবার আরও 2টো গাছ লাগিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে সিম গাছ, মাশাল্লাহ। লতি লতি রাজকচু, অর্থাৎ বাজার থেকে লতি কচু এনে সেটার মাথার অংশ এনে লাগিয়ে প্রচুর খেয়েছি, গত বছর থেকে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই ড্রাগন, যে গোয়ালার কাছে যাই তার কাছ থেকে চেয়ে একটু কাটিং নিয়ে আসছিলাম, অর্থাৎ নিচে পড়েছিল শিকড় টিকড় সব, বাট আলহামদুলিল্লাহ এটা কিন্তু ধরে গেছে। আলু, মিষ্টি আলু আপুর খুব পছন্দ, তাই মিষ্টি আলুর যে চোখ বেরিয়েছিল, অর্থাৎ একটু একটু কী বলবো, অঙ্কুর বেরিয়েছিল, অঙ্কুরোদ্গম হয়েছিল, সেটা এনে আমি লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়ে গেছে। আর ওমরা করতে গিয়ে খেজুর নিয়ে আসছি, অরিজিনাল খেজুর, মানে কোনো রকম প্রসেসিং ছাড়া। তো সেই খেজুর গাছ 3টা আমি লাগিয়েছিলাম। ঢাকাতে থাকায় চিকিৎসার জন্য 2টা গাছ মরে গেছে, একটা গাছ বেঁচে আছে আলহামদুলিল্লাহ, তো সেটাকে রিপোর্ট করে দিয়েছি। আর ডাল ভেঙে গিয়েছিল সজনে গাছে, সেটা লাগিয়ে দিয়েছি, কেমন লম্বা হয়ে গেছে, আমার মতো লম্বা হয়ে গেছে। এই হচ্ছে এটার মাদার গাছ, অনেক বড় হচ্ছে। তো এটাকে আমি আর কাটছি না, এর কারণ হচ্ছে এটাকে আমি ট্যাঙের একটা কাটিং করেছি, সেই ট্যাঙের কাটিংটা আমি এখানে উঠাবো, অলরেডি উঠিয়ে দিয়েছি, ট্যাঙের কাটিংটা উঠিয়ে দিয়েছি। এই যে ট্যাং গাছটা এখানে রাখছি, পরবর্তীতে এটাকে বড় পটে দেবো। ট্যাং গাছ কিন্তু অবশ্যই বড় পটে দিতে হবে, প্রচুর খাবার খায়। আর পাশে যেহেতু চুই ঝাল আছে, চুই ঝালটা ওখানে থাকবে। এই যে প্রথম যে আমি আনারস লাগিয়েছিলাম, অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে একটা ব্রাঞ্চ যদি আমি লাগিয়ে দিই, অমনি ওখানে একটা ওরকম লাগানো আছে, এখন বোঝা যাচ্ছে না, বড় হয়ে যাবে, সুতরাং এটা কিন্তু ট্রাই করতে হবে। চেরি গাছটা রিপোর্ট করে দেওয়ার পর কিন্তু আমার এই হাল হয়েছে। তো আল্লাহর কাছে প্রে করি আল্লাহ ওকে একটু বাঁচিয়ে দেন। মানে আমি জাস্ট কষ্ট পাচ্ছি, এত পরিমাণে চেরি হয়েছে এবং নন স্টপ চেরি দিয়ে যাচ্ছিলো। গত বছর থেকে চেরি হয়েছে, কোনো থামাথামি নেই, আমি পাগল হয়ে যাচ্ছিলাম খেতে খেতে, আমি অতিষ্ঠ নিচে তলায় পড়ে একাকার ছিল, আর এখন তলায় পাতা পড়ে আছে। আর এটা হচ্ছে জবা 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 20 টাকায় একটা ছোট্ট একটা চারা কিনেছিলাম, তো এটা দিয়ে আমি অসংখ্য চারা করতে পারবো। এটা খুব ভালো ফুল দেয়, কিন্তু এখনও কলি আছে, যেহেতু ফিল্টারে একটা ভাঙা অংশে লাগিয়েছিলাম, বাট এটায় খাবার নেই। এই সেই আমার মালবেরি গাছ, যেটা দিয়ে আমি অনেকগুলো কাটিং করেছি। আজকে আকাশটা অনেক সুন্দর, মানে ভিউটা অসাধারণ আসছে কিন্তু, তাই না? মোটামুটি সিনেমাটিক। তো যাই হোক, ভালো লাগছে। আর আমার এপাশে আরও এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ছাদের উপরে একটা রো করেছি, যে কি বলে, মানে সবুজের ভেতরে একটা রাস্তা করেছি। তো এরকম আমি মাঝে মধ্যেই যাই এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর সাথে একটু যদি আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে এখানে আছে কিছু আমার হলুদ গাছ রেখেছি, এটা কিন্তু দৃষ্টিনন্দনও বটে, হ্যাঁ। আর এই যে মালটা গাছ, এই গাছ 4টা একসাথে গাছ কিনেছিলাম, বাট একটা এসেছে। এটার গাছে এটা একটু দুর্বল হয়ে গেছিলো, আলু শাক ছিল, এটা কিছু ছিল না, বাট ও ফল আসছে না, হয়তো এবার আসবে, খাবার টাবার দিলে এবার আসবে। বাট এই সেম টাইমে সেম গাছ কিনেছি, বাট এইটার দেখুন আলহামদুলিল্লাহ অসাধারণ। মানে মানে এক কথায় এটার মানে ব্যাখ্যা দেওয়া যাবে না, এই ভালো লাগার ব্যাখ্যা দেওয়া যাবে না। এটা সম্ভবত বাড়িওয়ান মালটা। এখন বাড়িওয়ান মালটার নিচে বোধহয় পয়সাকৃতি থাকে, তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি কৃষিবিদকে পাঠিয়ে দেবো যে এটা কোন জাতের মালটা হতে পারে, সে হয়তো নিশ্চয়ই আমাকে হেল্প করতে পারবে। তারপর এটা হচ্ছে আমার সাদকি কমলা, আমি ফুল রাখি নাই, গত বছর এটা দুর্বল ছিল। আর এই যে হচ্ছে আমার মিশরীয় মালটা, একটা ফল রেখেছিলাম কারণ মিশরীয় মালটা হলুদ হয়, কালার যেহেতু হলুদ হচ্ছে তাই আমি রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ অরিজিনালি এটা হলুদ হয়। এই গাছটা আমার অনলাইন থেকে কেনা, আমার সব গাছগুলো কিন্তু অনলাইন থেকে, মানে গত বছরের ম্যাক্সিমাম গাছই লাগানো। তারপর হলো সফেদা গাছ, আলহামদুলিল্লাহ সফেদা অনেকবার আসছিল, বাট খাবার পাচ্ছিল না বলে ঝরে যাচ্ছিল। আর এখন অলরেডি সফেদা ধরে গেছে অল্প, তবে এটাকে
রিপোর্ট করে দিতে হবে। রিপোর্ট করলে হয়তো সে ভালো ফল আসবে। মাশাআল্লাহ, ওই যে ভিতরে আরও আছে, একটু বড় হচ্ছে। সফেদা কিন্তু প্রচুর ফলে, এটার জন্য খুব একটা যে যত্ন করতে হবে সেটা নয়, দেখা যাচ্ছে কিনা কে জানে, তো হচ্ছে আর কি। এই যে এটা একটা মাম্মি সফেদা আছে, এটা নাকি অনেক বড়, কিন্তু গাছের দাম বেশি বলে আমি কিনতে পারছি না। গাছের দাম বেশি, পটের দাম বেশি, মাটির দাম বেশি, কিন্তু আমি তো খুব গরিব, তাই আমি কিনতে পারছি না। আর এটা দেশি পেয়ারা, এ আমাকে ভীষণ শান্তি দিচ্ছে। প্রচুর ডালিম হয়েছে এখানে, সেটা আমার ভিডিওতে দেয়া আছে। আর রাইবেলি কাটিং থেকে এটা বানিয়েছি। আর এই হচ্ছে আমার ভীষণ পছন্দের এক কি বলে, অল স্পাইস। ওর কথা আর কি বলবো, সে মোটামুটি বৃক্ষ হয়ে যাচ্ছে, খুব শান্তি দেয়। এই গাছগুলো আমাকে অনেক বেশি আরাম দেয় আর কি। তো এরকম একটু দেখি, আমার আপুমণি এর মধ্যে চলে আসছে। এই যে আমার আপুমণি ফুল তুলছে। আপুমণির ফুল তোলাটা আমার কাছে অসাধারণ লাগে, মানে খুবই ভালো লাগে। মানে ও হাত দিয়ে তুললে মনে হয় সবগুলো যেন একদম গাছটা মনে হয় খুশি হয়, এত আলতোভাবে। মানে ওর হাতটাও অসাধারণ, ওর হাতটা কিন্তু ভীষণ সুন্দর, এটা বলা উচিত না মাশাআল্লাহ, আবার কেউ নজর না লাগায়। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তুমি তুলতে থাকো আপুমণি, আমি একটু অন্য পাশ থেকে যাই। তো এটা হচ্ছে আমার ইঞ্চি প্লান্ট, এক বাসা থেকে চেয়ে নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ, অল্প কিছু নিয়ে আসছিলাম, খুব ঝোপালো হয়ে গেছে, এটাকে আমার রিপোর্ট করতে হবে। আর এই হচ্ছে আমার অপরাজিতা, সকালবেলা শিউলির চা খেয়ে আসছি, অপরাজিতা সংগ্রহ করছি। আর গাছটা একটু উইক হয়ে পড়েছে, খাবার দিতে হবে, ও ভালো ইয়ে করতে পারে। এটাই সব অপরাজিতের গাছ লাগিয়েছি। এই যে চন্দ্রমল্লিকা, এ নিয়ে আমার বিশদ ভিডিও আছে, সেখানে দেখে নিতে পারেন। একে নিয়ে আর কিছু বলছি না, বাট লাগাবেন, আমি একটা হলেও চন্দ্রমল্লিকা লাগান, এবং একটা কাটিং থেকে অসংখ্য গাছ আপনি তৈরি করে নিতে পারবেন। খুব বেশি পটের তার দরকার নেই। এই যে তেলের বোতল অ্যাভেলেবেল পাওয়া যায়, ভাঙ্গারিওয়ালার কাছে পাওয়া যায়, 5-10 টাকা দিলে এমনিই পাওয়া যায়। আর জেবরিনা মোটামুটি সাজিয়েছি এভাবে, আলহামদুলিল্লাহ। আর আখ গাছ কেটে ফেলবো বলে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু পারিনি, বরঞ্চ আবার লাগিয়ে দিয়েছি। এবছর আখ কিনিনি, এবছর কিন্তু আমি আমার গাছের আখ খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কালো আখ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এটা আমার কুট্টু ময়নাদের জন্য রেখেছি। কুট্টু ময়নারা যখন আসবে পাখিরা, তখন পাখিরা খাবে। আর এটা হচ্ছে আমার খুব খারাপ হয়ে গেছিলো এই গাছগুলি, এগুলো আমি কাটিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর এটাতে হচ্ছে নিম গাছ। আর এটা হলো পান গাছ বলছিল, বাট ফ্লেভার আছে কিন্তু একটু তিতকুটে টাইপের লাগে, এটা বলে নাকি মহেশখালীর পান নাকি, তো যাই হোক। আর এটা হচ্ছে আমার জামরুল গাছ, অসাধারণ জামরুল হয়, এটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। এটা আমি বলে আমি জাস্ট আমার ছাদের এই সাইডটা একটু দেখাই, বলে বোঝাতে পারবো না। আমি প্রথম গত বছর খেয়েছি, এবছর নিশ্চয়ই ইনশাল্লাহ আসবে, আমি সেই চেষ্টা করছি, আল্লাহ যদি চায়। আমি বললে হবে না, নেভার। হ্যাঁ, আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে প্রে করি এই জন্য। আর এই একটা ফুলের কর্নার আমার এই অংশটা সাজানো হয় নাই, এই গাছটা থেকে কিন্তু আমি অসংখ্য গোলাপ গাছ করেছি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর ফুল ফুটে যাওয়ার পর এটা আমি কেটে নিয়ে যাই, এটা নিয়ে আমি বাসায় ফ্রিজ আপ করি, এটা দিয়ে আমি চা খাই। আর এটা ঝুটি গোলাপ, আর এটা হচ্ছে সাদা গোলাপ। পাগল হয়ে গেছি সাদা গোলাপের জন্য, বাট এটা কিন্তু কালার চেঞ্জিং। সকালবেলা মোটামুটি যখন ফুটতে থাকে তখন এটা একদম গোলাপি কালার হয়, আর এরপরে কিন্তু এটা সাদা হয়ে যায়। এটা অবশ্য রৌদ্রের কারণেও হতে পারে। আর এটা হচ্ছে মাদার গাছ ঝুটি গোলাপের, এখানেও বেশ কলি আসছে। আর এটা হচ্ছে মাদার গাছ হচ্ছে সাদা গোলাপের। আর এটা হলো আমার আমলকি গাছ, রিপোর্ট করে দিয়েছি কারণ এর রুগ্ন হয়ে পড়েছিল। মালবেরি গাছ। আর এই যে আর একটা ড্রাগন গাছ কিনেছি, এটা ঢাকা থেকে, এই যে বলছিলাম যে গত 8 তারিখে কিনেছি সেইটা। আর আমড়া গাছ প্রচুর আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ, ভরপুর আমরা খেয়েছি, আবার সুন্দর আসছে। আর এটা হচ্ছে সাদা লঙ্কা, এটা গাছটা অনেক দিন বাজে, এটা কিন্তু আমাদের এলাকায় খুদ্দা মরিচ বলে। হ্যাঁ,
তো এখন বুঝতেই পারছেন আমার এই ক্ষুদ্র মরিচ নিয়ে যে আমি কোন এলাকার হতে পারি। ছাদ আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে মমতা দিয়েছে, যে রিফ্রেশিং দিয়েছে সেটা হয়তো অন্য কিছুতে যায় নাই। আর এটা হচ্ছে আমার প্রচুর ফুল এসেছিল গত বছর। এটা হলো আলু বোখারা। আলু বোখারা খেতে আমি ভীষণ পছন্দ করি। এটা হচ্ছে এলাচ গাছ আর গন্ধরাজ শীতকালে এরকম ডরমেসিতে চলে যাবে, ওকে নিয়ে বাড়তি বলার কিছু নাই। বোগেনভেলিয়া তো এই সময় ফুল দেবে নিশ্চয়ই। নয়নতারা প্রচুর ছিল, এখন আর নয়নতারা আমি রাখছি না। আর আমার আপুমণি এর সাথে দেখিয়ে নেই, এই যে আপুমণি যেগুলো হারভেস্ট করেছে, পুদিনা আছে কি নাই, গোলমরিচ। আলহামদুলিল্লাহ এবছর মনে হয় গোলমরিচটা ধরবে। প্রচুর গোলমরিচ ঝরে গিয়েছিল, বাট এবছর এই যে গোলমরিচটা আসছে এবং বড় বড় লম্বা ধরছে। হ্যাঁ, কিন্তু কিছুটা রুগ্ন হয়েও যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরকম ছোট্ট একটা মিস্টার হোয়াইট ডিটারজেন্টের সাথে পেয়েছিলাম, অ্যাডও হয়ে গেল। তবে এটা খুব একটা এখন আর কিনি না, আমি অন্যটা কিনি। একবারই মনে হয় কিনেছিলাম, বালতি ফ্রি দিয়েছিল এই জন্য। তো যাই হোক, আলু বোখারা এরকম একটা, আলু বোখারার জন্য কিন্তু অবশ্যই বড় পট দিতে হবে। আমি এটাতে দিয়ে ফুল করেছি কারণ পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আর পানি বারবার দিতে হচ্ছে। আর রজনীগন্ধার স্টিকগুলো আমি আবার লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে আমার কাঠগোলাপ, গত বছর আমি ফুল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবছরও পাবো বলে আশা রাখি। এই হচ্ছে আমার আপেল গাছ, ও পায়রা উড়ে যাচ্ছে। আপেল গাছ আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অসাধারণ। এরকম একটা বড় ড্রামে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে ট্যাং গাছ, ট্যাং কিন্তু আমার ভালো আসছিল, কিন্তু ট্যাংগুলো সাইজ হয়ে যাচ্ছে। এটার জন্য জিঙ্ক আর সলুবর বোরন দিতে হবে, কিন্তু আমি সময়ের অভাবে এটা দিতে পারছি না। আমি সাথে কিছু পাথরকুচি রেখেছি। আর এরকম একটা, অবশ্যই ট্যাং গাছকে বড় গাছে দিতে হবে কারণ এটা প্রচুর খাবার খায়, লতানো গাছ তো। তো আলহামদুলিল্লাহ সে ভালো আসছে। তো কিন্তু সাইজগুলো দেখুন কেমন হয়ে যাচ্ছে, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। এখন আমি বুঝতেও পারছি না যে এটা আসলে পাকার সময়টা কখন, কারণ এটা তো খুব একটা অ্যাভেলেবেল ফল না কিন্তু আমাদের দেশে। তো যার কারণে সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে। এখন এটার জন্য ব্যবস্থা নিতে হবে, আমার আর একটু পড়াশুনো করতে হবে। আর এই গাছ করার পেছনে কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, আমি জাস্ট করতে করতে শিখে গিয়েছি। যে আমার গুরু, যে আমার শিক্ষক, তাকে বলতে হবে গুগল আর হচ্ছে ইউটিউব, এরা আমাকে শিখিয়েছে। তো যারা এই ভিডিওগুলো বানান তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেই। এই কারণে কিন্তু আমিও এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে আমাকে দেখে আরেকজন ইন্সপিরেশন পায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এবং এই পান গাছ কিন্তু এটা কিন্তু আলাদা একটা যেহেতু আমার মাচা দেওয়ার সিস্টেম নেই, তাই আমি এটাকে হ্যাঙ্গিং করে দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। আবার পানও হচ্ছে, এটাকে একটু ক্লিন করে দিতে হবে। কি সুন্দর লাগছে এটা, এটা ঠিক বলার অপেক্ষা রাখে না কতটা সুন্দর হচ্ছে। আর আমি এখানে লাগিয়েছি হচ্ছে আদার অংশ কেটে ফেলে দেয় না, মুখের অংশ, সেটা এনে লাগিয়েছি। কেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই স্ট্রবেরিগুলো অবশ্যই আমাকে রিপোর্ট করতে হবে কারণ এখানে আমার মনে হয় না ফল আসবে। আমি রানার থেকে কিছু গাছ লাগিয়েছি, সেটা এক্ষুনি দেখাচ্ছি কী অবস্থা। এই যে আমার রিপোর্ট করা গাছের অবস্থা, এই গাছটা হয়তো আল্লাহ বাঁচাবে। আর লেমন, সুইট লেমন, আর এটা তো গেল। খুব পছন্দের একটা গাছ ছিল, প্রায় 600 টাকা দাম নিয়েছিল। এরকম আমি বেশ কয়েকটা গাছ হারিয়েছি। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক আর কি, তারা আমাকে শান্তি দিয়েছিল। গাছের বেলায় হয় জান্নাত জাহান্নাম জানি না। আর এটা হয়তো আল্লাহ বাঁচিয়ে দিবেন। এটা হচ্ছে আমার ভেরিগেট মালটা। আমার মালটা এত পছন্দ না, আমার প্রিয়জনরা পছন্দ করে বলে আমি খুব লাগিয়েছি। আর স্ট্রবেরি এই যে লাগিয়েছিলাম, সে মরতে মরতে হয়তো বেঁচে যাচ্ছে। আর চেরি গাছে আম্মা খেয়ে আটি ফেলে দিয়েছিলেন, অন্য গাছের গোড়ায় হয়েছিল, সেটা এখানে এনে লাগিয়ে দিয়েছি। আর এরকম ছোট্ট একটা স্পাইডার প্লান্ট কিনেছিলাম, সেখান থেকে আমি 4টা করেছি। তারপর হচ্ছে সঙ্গনিয়াম করেছি, মানি প্লান্ট করেছি, সৌট প্লান্ট করেছি,
এরিয়া, এটাকে কি বলে, হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট করেছি। এই গাছগুলো অবশ্য আইসিইউতে রাখছি, অর্থাৎ আমি এখানে তো একটু ছায়া পড়ে, তাই আমি কিন্তু এইখানে গাছগুলো রেখেছি আলহামদুলিল্লাহ। তো এরকম একটা তো আমার বাগান কি বলবো যে করছি, ভালো লাগছে, কিন্তু পরিচর্যা অনেক করতে হচ্ছে। আপু চলে যাচ্ছ? 1 মিনিট থাকো আপু, আমার ভিডিও শেষ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপুর সাথে কিছুটা কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গাছের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।